আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রাব্বুল আলামিনের নামে, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং এই সার্বভৌম মহান সংসদে এসে কথা বলবার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, প্রথমে আপনাকে কৃতজ্ঞতা জানাই যে আজকে আমি একজন নতুন পার্লামেন্টারিয়ান হিসেবে প্রথমবারের মতো এই সংসদে, মহান সংসদে কথা বলবার সুযোগ পেয়েছি বা আপনি দিয়েছেন। আপনাকে আন্তরিক অভিবাদন জানাই এই কারণে যে আপনার কঠোর সংগ্রাম এবং জীবন সংগ্রামের ইতিহাস আমরা কম বেশি জেনেছি, দেখেছি। ৮০-র দশকের শেষ দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিস্ময়কর জাতীয়তাবাদ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবিস্মরণীয় নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে ঝাঁকে ঝাঁকে তরুণ, যুবক, ছাত্ররা জাতীয়তাবাদী ছাত্র দলের পতাকা দলে সামিল হয়েছিল। আপনিও সেই কাফেলার একজন এবং আজকের এই সংসদে আমি অনেককেই দেখছি যে সেই কাফেলা থেকে উঠে আসা নেতৃত্ব এই সংসদ, মহান সংসদকে মহিমান্বিত করছেন। মাননীয় স্পিকার, আপনার বিশ্ববিদ্যালয় জীবনে আপনি আমাদের সহপাঠী, সতীর্থ এবং সহযোদ্ধা ছিলেন। আপনি নেতৃত্বের গুণাবলীতে, আপনার একাডেমিক জীবনে এবং আপনার পেশাগত জীবনে সর্বক্ষেত্রে আপনি সাফল্যের ভূমিকা রেখেছেন এবং সে কারণে আজকের মাননীয় সংসদ নেতা এবং এই মহান সংসদ আপনাকে ডেপুটি স্পিকারের দায়িত্ব দিয়েছে। এই কারণে আমি এই মহান সংসদকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মাননীয় সদস্য, রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা করে কনসেন্ট্রেট। মাননীয় স্পিকার, আমি ফরিদপুর ৪ আসনের নির্বাচিত সংসদ সদস্য। ৩টি উপজেলা, 25টি ইউনিয়ন এবং 1টি পৌরসভা নিয়ে এই নির্বাচনী আসনটি গঠিত। আমার তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আজকের যিনি সংসদ নেতা, তিনি আমাকে আমার নিজের নির্বাচনী জন্মস্থান থেকে সরিয়ে আমার পার্শ্ববর্তী এই এলাকায় আমাকে স্থানান্তর করেছিলেন, কাজ করবার জন্য দায়িত্ব দিয়েছিলেন বেশ কয়েক মাস আগে। আমি তখন খুব মন খারাপ করলেও পরবর্তীতে আমি চিন্তা করে দেখেছি এবং আমি ভেবেছি যে তার তৎকালীন সিদ্ধান্তটা অত্যন্ত দূরদর্শী এবং সময়োপযোগী ছিল। আমি সেই এলাকায় কাজ করে সেই এলাকার মানুষ আমাকে যে অপরিসীম ভালোবাসা দিয়েছে, আমাকে যে আস্থায় নিয়েছে, আমাকে যে আপন করেছে, সেই কারণে আমি আমার নির্বাচনী এলাকার সকল মানুষের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই মহান সংসদের মধ্য দিয়ে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার মাঝখান দিয়ে 2টি নদী, পদ্মা এবং আড়িয়াল খাঁ, 5টি ইউনিয়ন আমার বিচ্ছিন্ন মূল ভূখণ্ড থেকে। 76 কিলোমিটার দৈর্ঘ্য এবং 68 কিলোমিটার প্রস্থ একটি নির্বাচনী এলাকা। অনেক গ্রামীণ অবকাঠামো, বিগত সরকারের অনেক ছেলে ভুলানো গল্প, উন্নয়নের জোয়ার এবং উন্নয়নের দুধ মধুর যে গল্প আমরা শুনেছি, কিন্তু গ্রাম বাংলার প্রকৃত চিত্র যদি আপনি দেখেন তাহলে নিশ্চয়ই আপনি অবাক হবেন যে উন্নয়নের নামে এখানে যা হয়েছে তা শুধুমাত্র ছেলে ভুলানো গল্প ছাড়া আর কিছুই নয়। গ্রামীণ জনপদের অবস্থা খুবই খারাপ। আমার সবচাইতে বড় উপজেলা ভাঙ্গা উপজেলা, এই উপজেলা 12টি ইউনিয়ন নিয়ে গঠিত, মাত্র 50 শয্যার একটি হাসপাতাল। অনেকেই হাসপাতালের কথা বলেছেন। 2003 সালে 30 শয্যা থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 50 শয্যায় উন্নীত করেছিলেন। আমার এলাকার মানুষের দাবি, প্রত্যেক দিন এই হাসপাতালের বারান্দায়, করিডোরে 100-150 রোগী থাকে। এলাকার মানুষের দাবি, প্রতিদিন আউটডোরে 1000-এর উপর মানুষ সেবা নিয়ে থাকে। আমার এলাকার মানুষের দাবি, এই এলাকার হাসপাতালটি 50 শয্যা থেকে অবশ্যই 100 শয্যায় উন্নীত করবার প্রয়োজন রয়েছে। আমার এলাকায় 2টি বিভাগের 21টি জেলার প্রবেশদ্বার, ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক অঞ্চল। সেই জন্যে আমার এলাকা দিয়ে হাইওয়ে চলে গেছে, বরিশাল ফরিদপুর যে হাইওয়ে, খুলনা হাইওয়ে, প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এখানে বেঘরে মানুষ মারা যাচ্ছে। আমার এলাকার মানুষের দাবি, সেখানে একটি আধুনিক ট্রমা সেন্টার তাদের প্রাণের দাবি। তাহলে তাৎক্ষণিক চিকিৎসা পেলে অনেক মানুষের জীবন রক্ষা হতে পারে। আমার এলাকা নদী ভাঙন কবলিত এলাকা। এই এলাকার 6টি ইউনিয়ন প্রতিনিয়ত নদী ভাঙনের কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছে মানুষ। সেই জন্যে আমার এলাকার মানুষের, এই সহায় সম্বলহীন মানুষের জন্য আমি দাবি করি পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে স্থায়ীভাবে যাতে নদীর বাঁধ তৈরি করা যায় এবং মানুষকে যাতে রক্ষা করা যায়। মাননীয় স্পিকার, আমাদের বিরোধী দলীয় বন্ধু গতকাল সংসদে একজন বক্তব্য রেখেছেন, আজকে একজন বক্তব্য রেখেছেন জুলাই সনদ নিয়ে। আমাদের বক্তব্য জুলাই সনদ নিয়ে স্পষ্ট। আমরা নির্বাচনের আগেও যা বলেছি,
এখনো তাই বলছি যে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি সমস্ত রাজনৈতিক দল জাতিকে সামনে রেখে। আমরা জুলাই সংবিধান আদেশে আমরা স্বাক্ষর করি নাই। আমাদের দায়বদ্ধতা জুলাই সনদের প্রতি, এবং এই জুলাই সনদ আমাদের সকলের প্রাণের দাবি, বাংলাদেশের মানুষের দাবি। এই বিষয়ে জাতীয় ঐক্যমত্য হয়েছিল, কিন্তু জুলাই সনদের নামে আপনি সংবিধান সংস্কার আদেশ চাপিয়ে দিতে চাইলে সেটা আমরা মানতে রাজি নই, মানতে চাই না। আর সেটা যদিও করতে চায়, আপনারা সংবিধান মানবেন না, আইন মানবেন না, সরকার মানবেন না, সেটা আগের আমলে হলেও হতে পারে, কিন্তু এখন একটা গণতান্ত্রিক সংসদ হয়েছে, গণমানুষের নির্বাচনের মাধ্যমে হয়েছে। আপনারা নির্বাচিত হয়েছেন, আমরা নির্বাচিত হয়েছি। এই সংসদ সার্বভৌম ক্ষমতার অধিকারী। সুতরাং এই সংসদের সংস্কার আপনিও চান, আমিও চাই। এই সংসদের মাধ্যমে সংস্কার হলে এই সংসদের মাধ্যমে হোক, সেটাই গণমানুষের প্রত্যাশা, আমাদের প্রত্যাশা। মাননীয় স্পিকার, বারবার বলা হয়েছে, নির্বাচনের আগেও বলা হয়েছে আমরা সংস্কার বিরোধী, আমরা সংস্কার চাই না, আমরা জুলাই বিরোধী। ধন্যবাদ মাননীয় সদস্য। এই পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন সিলেট একটু থামুন, থামুন মাননীয় সদস্য, একটু থামুন। আমাদের টাইম ফ্রেম খুব কনস্ট্রেইন, তারপরে আপনাকে 2 মিনিট সময় বরাদ্দ দেওয়া হলো। আমাদেরকে বলা হয়েছে আমরা সংস্কার চাই না, সংস্কার মানি না। এই ব্র্যান্ডিং এর পরেও বাংলাদেশের 51% মানুষ বিএনপিকে সেটা জেনে বুঝে আমাদেরকে সমর্থন দিয়েছে। মাননীয় স্পিকার, বলা হয় জুলাই অগাস্ট অভ্যুত্থান 1 মাসের অভ্যুত্থান। জুন মাসে শুরু হয়েছে, আপেল গাছের মতো আপেল গাছ লাগিয়েছি, আর অগাস্ট মাসে সেটা আপেল গাছে ফল ধরেছে, পেরেছি, খেয়েছি। বিষয়টা তা নয় মোটেও। দীর্ঘ 17 বছর অনেক অন্যায়, জুলুম, নির্যাতন, নিপীড়ন, আত্মত্যাগের মধ্য দিয়ে এই জুলাই অর্জিত হয়েছে। আমরা কখনো আমাদের বিরোধী দলের অবদানকে খাটো করে দেখি না, তাদেরকে আমরা রেসপেক্ট করি, সম্মান করি, কিন্তু তারা কথায় কথায় এও বলে বিএনপিকে তারা নিশ্চিহ্ন করে দিবে। বিএনপি ক্ষমতার আসার আগেই এমন একটি রাজনৈতিক দল, তাদেরকে নাকি মানুষ পতন চায়। অথচ এই বাংলাদেশের মানুষ 51% ভোট দিয়ে বাংলাদেশের আজকের এই সংসদ নির্বাচিত করেছে, বিএনপিকে নির্বাচিত করেছে। আমরা কখনো আমাদের আত্মত্যাগের কথা বলি না। বেগম খালেদা জিয়া যে আত্মত্যাগ করেছেন, একদিকে তার মৃত্যু আর একদিকে তার অবৈধ ফ্যাসিবাদী শাসন। ফ্যাসিবাদী শাসনকে বেগম খালেদা জিয়া মেনে নেন নাই। ষড়যন্ত্র, আমরা নাকি গাদ্দার, বেঈমান, এই ষড়যন্ত্র শুরু হয়েছে বিএনপিকে মাইনাস করবার জন্য। অন 11 থেকে, তার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার মধ্য দিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছিল বিএনপিকে নিশ্চিহ্ন করে দেবার জন্য। অন 11-এর ষড়যন্ত্র, 96 সালের বেঈমানি, 86 সালের বেঈমানি, এই ইতিহাস আমরা সংসদে বলতে চাই না। মাননীয় স্পিকার, এই যে 24 সালের 29 আগস্ট আমরা যখন পন্টলে লক্ষ লক্ষ মানুষ সমাবেশ করছিলাম, তখন আমাদের প্রিয় বন্ধুরা যারা আজকে আমাদেরকে গাদ্দার আর বেঈমান বলে, তারা সেদিন ফকিরাপুলে সন্ধ্যার আগে, মাগরিব আসরের নামাজের আগে শান্তিপূর্ণ সমাবেশ করে তারা চলে গিয়েছিল। সুতরাং বেঈমানের ইতিহাস বিএনপি নাই, বিএনপি গণমানুষের। ধন্যবাদ মাননীয় সদস্য। ধন্যবাদ মাননীয় সদস্য। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য, আপনি দয়া করে বসুন। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনি দয়া করে বসুন।